আর সহ্য করব না, সবুজ পতাকা দেখলেই সাটা ভাঙা মার দিব। এই কি দেখছি আমি? আমি চোখে দেখতে পাচ্ছি তো। হ্যাঁ চোখে দেখতে পাচ্ছি। হ্যাঁ এই যে একজন কে বলেছিল অন্ধভক্ত 16 আগস্ট জিহাদ মুক্ত করবে, সাটা ভাঙা মার দেবে, এই সেই অন্ধভক্ত তো। হায় 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 হায়, সাটা ভাঙা মার খেয়ে পড়লো। হায় হায়, কে দিলি রে? কোন জিহাদির বাচ্চারে একে সাটা ভাঙা মার দিলি? কোন জিহাদির বাচ্চারে তোর এত সাহস? এ আমাদের মানে বাংলা থেকে জিহাদ মুক্ত করবে বলছিল, তাকেই দিয়ে দিল সাটা ভাঙা মার একদম। এ মা, আমি এটা বরদাস্ত করতে পারছি না। এই অন্ধভক্ত জিহাদ মুক্ত করতেছিল, পশ্চিমবাংলা থেকে জিহাদ মুক্ত করছিল, বিরিয়ানির দোকান বন্ধ করছিল। এই অন্ধভক্ত মসজিদ বন্ধ করছিল, মসজিদ তুলে দেবে, মাদ্রাসা তুলে দেবে, মুছে দেবে নাম। আর সেই অন্ধভক্তকে সাটা ভাঙা মার কোন জিহাদির বাচ্চা দিলি রে? কোন জিহাদির বাচ্চার এত সাহস হলো এই অন্ধভক্ত গোবর খাওয়া অন্ধভক্তকে সাটা ভাঙা মার দিয়ে দিলি? সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, বুঝেছো? বেশি বার বেরো না, মুসলিমদের কাঠি করতে এসো না। এমন সাটা ভাঙা মার পড়বে না, বাবার নাম ভুলে যাবে। নগেন ছিল নাকি খগেন ছিল, ঠিক আছে? তো একটা কথা বলি, নিজের দমে ভিডিও বানিয়ে খাও, প্রতিবাদ করে ভিডিও বানিয়ে খাও। কারণ দেশটা তোমার যতটা আছে সবার আছে, এই দেশের মধ্যে ভাগ সবার আছে। সবাই এই দেশের জন্য জান দিয়েছে, সবার অধিকার আছে এই দেশে সুস্থভাবে বাঁচার। কারোর মধ্যে উস্কানিমূলক কথা বলে মানুষের মধ্যে বিভেদ ছড়িও না, ঘৃণা ছড়িও না, ঠিক আছে? তাহলে কিন্তু বিপরীতটা খুব খারাপ হবে, বুঝেছো? আর যেসব অন্ধভক্তরা আমাকে গালাগালি দিচ্ছিস, আমাকে চিনিস না, আমাকে গালাগালি দিস না, বুঝেছিস? তোরা যে স্কুলে পড়িস সেই স্কুলের হেড মাস্টার নিয়ে আমি। তোরা যে স্কুলে পড়ছিস না সেই স্কুলের হেড মাস্টার নিয়ে আমি রে। তোরা আমাকে কি গালাগালি করবি? ভদ্রভাবে ভিডিও করছি, ভদ্রভাবে করতে দে, ঠিক আছে? অভদ্র যখন আমি হব না, হতে শুরু করব না, তখন তুই কান ডাকতে পারবি না, ঠিক আছে? কারণটা কি বলতো, আমি যে যেমন তার সঙ্গে ঠিক তেমনই তার সঙ্গে ব্যবহারটা আমি ঠিক তেমনই করি, ঠিক আছে? এই সাটা ভাঙা মারটা আপনাকে কে দিল দাদা? এই দেখুন, আমার উপরেও হয়েছে অ্যাটাক, জিহাদিরা আক্রমণ করে দিয়েছে। আরে এখন তুমি এত শান্ত হয়ে কথা বলছো কেন? 4 দিন আগে তুমি তো এই ধরনের কথা বলছিলে। আর সহ্য করব না, সবুজ পতাকা দেখলেই সাটা ভাঙা মার দিব। আমি তো আগেই বলেছিলাম বেশি লাফাও না। এখন সাটা ভাঙা মারটা হলো তো, তোর মতো শুয়োরের বাচ্চাকে ভারতের জনগণ সিধা করতে জানে। এবার তুই জিহাদির বাল ছিঁড়। বন্ধুরা, এই সাটা ভাঙা মাঠটা আপনাদের কেমন লাগলো কমেন্টে বলুন, আর ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আজকে আমরা ময়না চেকপোস্টে কালী মন্দিরে পুজো করতে গিয়ে আমাদের উপরে চেকপোস্টে জিহাদি আক্রমণ হয়, এবং এই দেখুন আমার উপরেও হয়েছে অ্যাটাক। এই দেখতে পাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় এসে আবার নতুন নাটক শুরু করে দিলে নাকি? ও, মার বুঝি একটু বেশি পড়ে গেছে তোমার। আচ্ছা ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় এসে আর কানতে হবে না, পরের বারে বলে দেবো খুনি। মারটা একটু বেশি দিতে, মেয়েদের যেন হাত পা ভেঙে দেয়। মুসলিমদের পেছনে লাগা শাস্তি দেখেছিস তো? ভোটের আগে সবাই বড় বড় লেকচার মারছিল। হ্যাঁ, কিছু কিছু মানে কি বলবো, অশিক্ষিত মূর্খ আছে, কিছু কিছু সব চিল্লিয়ে অনলাইনে বলছিল চাকরি চাই, আমরা ভাতা চাই না। ভাতার জন্য এখন রাস্তায় নেমে পড়ছে, আন্দোলন করতে পথে বসে পড়ছে। কই শিক্ষার জন্য আর চাকরির জন্য তো কেউ বসছে না। হ্যাঁ, যারা এতদিন নাটকবাজি মারছিল, যারা বলছিল ভাতা চাই না চাকরি চাই, চাকরি দিতে হবে, আগে সরকার কি দিয়েছে, কিছু করেনি, এ করেনি, তা করেনি, আর এই সরকার এখন জাত করছে, সনাতনী হিন্দু মুসলিম করছে। কই কেউ তো একটু আন্দোলন করছে না শিক্ষা নিয়ে, চাকরি নিয়ে, যে চাকরি চাই, ভাতা বাদ দিয়ে দিন, ভাতা আমরা চাই না, কেন ভাতা দিচ্ছেন? তারপর আবার বলছে 3000 টাকা। এদিকে আগের সরকার নাকি ভাতা দিয়ে মানুষকে কিনে রাখছিল, আর এই সরকার এখন ডবল টাকা দিয়ে মানুষকে কিনে রাখছে, সেটা তো কেউ বলছে না। হ্যাঁ, এতদিন সবাই নাটক মারাচ্ছিল ফোনে এসে, ভাতা চাই না চাকরি চাই, চাকরি মারাচ্ছিল সব। এখন তাহলে ভাতা নেওয়ার জন্য কেন এত আন্দোলন? হ্যাঁ, ব্যাংকের সামনে, পোস্ট অফিসের সামনে এত বড় বড় কিসের লাইন? ছেলে মেয়ের চাকরির জন্য যদি মা বাবারা এরকম করে রাস্তায় দাঁড়াতো তাও না ভালো লাগতো দেখতে। আবার রাস্তায় নামলে তখন আবার প্রবলেম হয়ে যায় চাকরি বাকরির জন্য, দেশের উন্নতির জন্য। যেমন কয়দিন আগে কংগ্রেস জনতা পার্টির সব আন্দোলন করছিল চাকরির জন্য, এর জন্য তার জন্য, তখন সবার গায়ে বাজছিল, সহ্য হচ্ছিল না। ভাতা নেওয়ার সময় ঠিক রাস্তায় নেমে যাবে, ভাতা লোভী সব। এতদিন এই সরকারকে তো সবাই বলছিল ভাতা দিয়ে মানুষের মাথা কিনে রেখেছে, ভাতা দিয়ে তৃণমূল এ করেছে, ভাতা দিয়ে তা করেছে, ভাতা দিয়ে চাকরি দেয়নি, লোকের মুখ বন্ধ করার জন্য ভাতা দিচ্ছিল 1500 টাকা করে দিয়ে। কি হয় 1500 টাকায় সংসার চলে? হ্যাঁ, আগে সরকার বলেছিল তো 1500 টাকা করে দিচ্ছি তোমার সংসার চালাও, চাকরি দিতে পারবো না।
তাতে এখন এই সরকার কেন 3000 টাকা করে দিচ্ছে চাকরি না দিয়ে? 3000 টাকা লোভ দেখিয়ে সবার মাথা কিনে রাখছে। হ্যাঁ, নাটক সব কোথায় গেল সেই ঢেমনিগুলো যেগুলো বলছিল আমাদের ছেলে মেয়েদের চাকরি চাই, ভাতা চাই না? সারাক্ষণ অনলাইনে দেখছে আমার ঢোকেনি, আমার ঢোকেনি, আমার ঢোকেনি। এই তোর ঢুকেছে, পাশের বাড়ির মহিলা ঢুকে গেল, ওর বর চাকরি করে, আমি গরিব, আমার মেয়ে আছে, আমার ছেলে আছে, চাকরি দিচ্ছে না তো, বলছে না তো এই কথা। অন্নপূর্ণা ঢোকেনি সেটা যেন তো বলছে। পুরো জগৎটা হচ্ছে লুভি, লুভি। যত দেয় ততই ওদের দরকার হয়। ঠিকই বলেছিল কেউ একজন, যত চাই ততই আরো নিতে মন হয়। সব লোভী। পুরো মানুষ এত মানে ঘিরঘিটির মতো রং পাল্টায়, এটাই অবাক লাগে। নাটক সব। আবার দেখছিলাম কাল পরশু সব সরকারকে মানে অভিনন্দন জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য অন্নপূর্ণা ভান্ডার ঢুকে গেছে বলে শুভেচ্ছা জানানোর জন্য রাস্তায় নেমে পড়েছে। হ্যাঁ, কই মেয়েদের, ছেলে মেয়েদের চাকরি, তখন তো সরকারকে অভিনন্দন জানাতে নামেন না, তখন তো আবার অভিযোগ করেন চাকরি দিল না, চাকরি দিল না। কোথায় চাকরি দিয়েছে? সব বসে আছে ঘরে, এতদূর পড়াশোনা করে সব বসে আছে ঘরে, চাকরি নিয়ে কাউকে এখন আন্দোলন করতে দেখলাম না। তারপর আবার কি, তাহলে যে এত অনলাইনে পোস্ট করছে আমার ঢোকেনি, আমার ঢোকেনি, আমার এটা পাস হয়নি, আমি পাইনি, তাইলে পেলো কারা? এত জায়গায় যদি আন্দোলন হয় অন্নপূর্ণা ভান্ডার নিয়ে, তাহলে পেয়েছে বলছে, পেলো কারা? পেলো এখন কিনা বলছে 3000 টাকা অন্নপূর্ণার পেতে গেলে 3টা রুম থাকা চলবে না, 3টা রুম থাকলে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে না। তো আমার কাছে কথা হচ্ছে, একটা পরিবারে মিনিমাম 4 থেকে 5 জন থাকে, একটা ছেলে থাকে, একটা মেয়ে থাকে, বা 2টা ছেলে থাকে, একটা মেয়ে থাকে, স্বামী স্ত্রী থাকে। তো এখনকার দুনিয়ায় কেউ এক রুমে থাকে? ছেলের জন্য আলাদা রুম লাগবে, মেয়ের জন্য আলাদা রুম লাগবে, স্বামী স্ত্রীর আলাদা রুম লাগবে, ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদের তো একটা আলাদা করে রুম দিতে হবে। তো সেই হিসাবেই তো মানুষ বাড়িঘর করে, যে ছেলে আলাদা রুম, মেয়ের আলাদা রুম, 2টা 3টা তো রুম করবেই, স্বাভাবিক। ছোট হলেও কিন্তু 3টা রুম করবেই, জায়গা ছোট হলে। আর এখন মানে টাকা দিবে না বলে বলছে যে 3টা রুম থাকলে দিব না। আরে দিবেন না তো ঝেড়ে বলেন দিব না। এত ঘুরিয়ে পেঁচিয়ে একটার পর একটা অজুহাত দেখানোর কোন দরকার আছে? 3টা রুম থাকলে দিব না। 3টা রুম কার বাড়িতে নাই? প্রত্যেকের বাড়িতে 3টা করে রুম আছে। মানুষের 3টা 4টা বেশি থাকে রুম, কেন? লোকজন আসলে কোথায় থাকবে? আত্মীয় স্বজন আসলে কোথায় থাকবে? রুম লাগবে না? 3টা রুম থাকলে দিব না, ফ্যাজলামও পেয়েছে। টাকা দিবে কি দিবে না ঠিক নাই, হ্যারাসমেন্ট করে শুধু মারছে। এরকম ব্যবহার থাকলে না হয়ে গেছে আপনাদের। যারা এনেছে তারাই কিন্তু আবার ভাগিয়ে দিবে, এটা মনে রেখে।